এভরিওয়ান, শুভ নবমী সকলকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা তো থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরিয়ে গেছো যে আজকে আমরা যাচ্ছি রিসর্টে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, কেমন কী খরচা পড়লো, আরও ডিটেলসে সমস্ত কিছু। তো ভিডিওটা দেখতে থাকো যারা রিসর্টের ভিডিও দেখতে ইন্টারেস্টেড। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এখন ঘড়িতে ওই 11:30 মতো বাজে। তো আমরা এই জাস্ট বেরাবো। চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আর এই যে এটা আমার লাগেজ মোটামুটির উপর গোছানো হয়ে গেছে। আর এই হলো আমার ব্যাগ, এখানে সমস্ত মেকআপের জিনিসপত্র আছি। আমরা দিদি শ্বশুরবাড়িতে সকাল সকাল চলে এসেছি। তো চলো এখন আমরা ব্যাগটা প্যাক করে জাস্ট এই হলো আজকে আমার আউটফিট। এই যে সামনে আমার জামাইবাবু আর জামাইবাবু, আমরা বেরোলাম এখন গাড়ির দিকে যাচ্ছি। পেছনে আমার দিদি আর জামাইবাবু আর এই যে এখানে রাহুল আর বাবু সোনাদা। তো এখন আমরা গাড়ি থামিয়ে একটুখানি স্পেন্সারে এসেছি, যদি কিছু কেনা যায় মুখরোচক কিছু সেটা খুঁজতে, বাট কিছুই পাচ্ছি না। চিপস তো ওরা নিয়েছে রাহুল, মানে মগু আছে, বাট এটা কিন্তু ইউনিক রাহুল। এখান থেকে ভাবছি এরকম চকলেটের কিছু প্যাকেট নেব, বাট বুঝতে পারছি না। বলছে যে চকলেট নেবে, চকলেট আছে ওখানে। হচ্ছে এভাবে আমাকে আলু হয়ে যাবে বাইরে আছে, কিন্তু চলে এসেছি এই যে আমার ঠিক পেছনেই বনবিধি রিসর্ট। তো চলো তোমাদের সাথে ফুল ডিটেলস শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। এখন এই যে সাইডে সব লাগেজ নামানো হচ্ছে। হয়েছে, নামিয়েছ? এই যে এখানে অফিসে সমস্ত চেকিং হবে, এখানে আমরা চেকিং করছিলাম, তো আমাদেরকে এই ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়ে গেছে। যে পুরো প্রপার্টিটা আমি সন্ধ্যাবেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, কারণ এখন বিভৎস রোদ। কি সুন্দর, মনে হচ্ছে মাটির রুম। আমাদের রুম ট্যুরটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ভেতরে কিন্তু অনেক লোকজন আছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। চলো রুম ট্যুরটা দেখে নাও। তো প্রথমে ঢুকেই এখানে এরকম চায়ের কাপ, সাথে এরকম কিছু চায়ের প্যাকেট, চিনি, দুধ সমস্ত কিছু আছে। তোমরা চাইলে এখানে চা বানিয়ে খেতে পারো। আর এখানে এই যে টিভি চলছে, আর এখানে একটা কেটলি ছিল যেটা আমি ক্লিন করতে দিয়েছি। আর এই যে সামনেই একটা টি টেবিল আছে বেডের ঠিক সামনে। এখানে একটা কভার আছে, এখানে অনেকটা জায়গা আছে, জামা কাপড় চালিয়ে রাখতে পারো। আর এখানে আছে একটা ছোট্ট ফ্রিজ, এই যে যেখানে আমরা আপাতত কোল্ড ড্রিঙ্কস আর জলের বোতল। এটা হচ্ছে ওয়াশরুম, আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো এরকম সাবান, শ্যাম্পু রাখা আছে, সাথে উপরে এরকম টাওয়াল আছে। এখানে গিজার, শাওয়ার সমস্ত কিছুই আছে, আর ভীষণই পরিষ্কার। ওকে, আর এটা একটা বেসিন এরিয়া। এখানে কত খাবার দাবার এনেছে দিদি, আর এখানে বানিয়েও এনেছে অনেক কিছু। ও এখানে স্যান্ডউইচ আছে না, যেগুলো গাড়িতে খাওয়ার কথা ছিল, কিছুই খাইনি, এখন খাবো সব। মেনুটা টেবিলে রাখো। আর এখানে অনেক কিছু আছে। ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, বাজ পড়ছে, দারুণ লাগছে জাস্ট। বাই দ্য ওয়ে, শুভ নবমী সকলকে। সবাই পুজো খুব ভালো করে কাটাও। নবমীটা তো আমার এভাবেই যাচ্ছে। ফার্স্ট টাইম আমি এলাম রিসর্টে। বাজ পড়ছে, অনেক দোলনাও আছে যেগুলো সমস্ত কিছু চড়তে পারবো, যদিও এগুলো বাচ্চাদের, বাট তাও ওইটাই আমি এখন একাই বাইরে আছি, কারণ ভেতরে সবাই এখন গেম খেলছে। কি একটা উনো হয় আমি জানি না, তো ওখানে ওরা সবাই গেম খেলছে, আর আমি এখন এখানে একটু দোলনা চড়ছি। আর এটা হলো বনবতী রিসর্টের মেনু কার্ড। এখানে তোমরা যা কিছু অর্ডার করবে সমস্ত কিছু রুম সার্ভিস পেয়ে যাবে, আর এগুলো কিন্তু তোমাদের পে করে খেতে হবে।
রেডি হয়ে গেছি, কারণ আমরা এখন সুইমিং পুলে লাঞ্চও এসে গেছে আমাদের। তারপর এসে আমরা খাবো, এখনও লাঞ্চ করিনি, ততক্ষণ একদিন খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন আমার দিদি গেছে ফ্রেশ হতে। আর লাঞ্চের সময় যে লাঞ্চগুলো দিয়ে গেছিলো সেগুলো এখন ইভিনিংয়ে খাবো। পুরো ঠান্ডা হয়ে গেছে, এখন 6:12 বাজে। আমরা দুপুরবেলা কিছু খাইনি, কারণ আমরা সুইমিং পুলে গেছিলাম, অনেকটা দেরি হয়ে গেছে। তো এই যে খাবারগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে, এগুলো এখন ওপেন করবো। আবার গেম খেলবো, শুধু একটাই কাজ, খেয়ে দিয়ে গেম খেলা। সারাদিন ঘুমাচ্ছে না, সরি সারাদিন রেস্ট নিচ্ছে এখানে আরামসে। হ্যাঁ ও হ্যাঁ, গাড়ি চালিয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি অনেক করেছে রান্না করে। ওটা তো দিদি করেছে, ওটসটা ও স্যান্ডউইচ, হ্যাঁ একটা যে সকালে যে স্যান্ডউইচ খেলাম ওটা দাদাই করেছে। এটাও স্টিম রাইস, ডাল, আমাদের সুন্দর হয়ে গেছে। এটা ঝুড়ো। তো এই হলো আমাদের লাঞ্চ। এখানে স্টিম রাইস আছে, ঝুড়ো আলু ভাজা, ডাল, এটা আছে ঠাকুরবাড়ির মাটন, আর এটা চিকেন দো পেঁয়াজা। আর এখানে মনে নেই, হ্যাঁ চিকেন আই থিঙ্ক ডাক বাংলো, কারণ ডিম আছে। আর এটা হলো সমস্ত কিছু দিয়ে গেছে। তো এই যেখানে আমাদের সন্ধ্যাবেলার খাবার চলে এসেছে। এটা কি আছে রে? পাহাড়ি কাবাব। আর এখানে ফিশ ফিঙ্গার। তো এই যে আমরা বিকালে একটু হাঁটতে বেরিয়েছি, খেয়ে দিয়ে উঠে একটু চা ফা খেয়ে। তো এখন একটু প্রপার্টিটা ঘুরে দেখবো, আর সাথে তোমাদেরকেও দেখাবো। ভীষণ সুন্দর জায়গাটা। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু 8টার মধ্যে ডিনার অর্ডার করে দিতে হয়, কারণ পরে ওরা অর্ডার নেয় না। তার জন্য আমরা ডিনারটা অর্ডারও করে দিয়েছি, চলে আসবে। আর আমরা যে রুমটাতে ছিলাম মাড হাউস অপরাজিতা, সেখানে আমরা টোটাল 5 জন ছিলাম। তো আমাদের কস্ট পড়েছিল 5512 টাকা। এছাড়া রুম সার্ভিসে তোমরা যা যা নেবে, যেমন ধরো লাঞ্চ, ডিনার, ইভিনিংয়ের কিছু স্ন্যাক্স, সমস্ত কিছু তোমাদেরকে পে করেই খেতে হবে। শুধুমাত্র ওরা সকালবেলা একটা মর্নিং ব্রেকফাস্ট দেয়, ওটা তোমাদের পে করতে হবে না। প্রতিটা গেস্টকেই ফ্রিতেই ওটা প্রোভাইড করে। তো সকালবেলা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যে ব্রেকফাস্টে কী ছিল। আর চারিপাশটা ভীষণই সুন্দর, এরকম সন্ধ্যাবেলা এখানে লাইভ মিউজিকও চলছিল, বাইরেটাও এরকম পুরোটা লাইট দিয়ে সাজানো। তো আমরা একটুখানি চারিপাশটা ঘুরে দেখছিলাম, ভীষণই সুন্দর লেগেছে আমার। আর যেহেতু নবমী ছিল, তো এরকম সুন্দর পুজোরও একটা ডেকোরেশন ছিল। আমাদের রাতের খাবার এখানে আছে মিক্স ভেজ, এটা চিকেন কষা, চিকেন দো পেঁয়াজা, এই যে পেঁয়াজ আছে, এখানে রুটি আছে, নান আছে, আর এখানে পোলাও, দুটোতেই পোলাও আছে, আর একটা স্যালাড। এখানে সকাল সকাল খুব সুন্দর গান বাজছিল, তার জন্য এখানে আমি একটু ভয়েস ওভারে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমি তোমাদেরকে বলেছিলাম যে সকালবেলা ওরা একটা ব্রেকফাস্ট বুফে প্রোভাইড করে, তো সেটাই এখন আমরা খেতে যাচ্ছি। তো সুইমিং পুলের পাশ দিয়ে ডান দিকে রাস্তাটা ধরে ওরা আমাদেরকে যেতে বললো, তো ওখানটাই গেলাম। ভীষণ সুন্দর জায়গাটার, কালকে না এই সাইডটা আমাদের আসাই হয়নি। আসলে এতটা বড় জায়গা কোনটা কভার করব মানে মাথায় আসে না, এতটাই বড় আর এতটাই সুন্দর একটা জায়গা। তো সকালবেলা অত টাইম ছিল না যেগুলো এত মানে একটুখানি টাইম নিয়ে দেখবো, কারণ 8টা থেকে বুফেটা চলে 9:30 অবধি, নাহলে বুফে
বুফেটা খেতে পারবো না। তো ওর জন্যই আমরা চলে গেলাম এই যে রিসর্টের একটাই রেস্টুরেন্ট আছে এখানে, বনভোজ বলে। এখানে ওরা দুপুরবেলা বুফে দেয়, বাট আমরা খাইনি, আমরা তো নর্মাল রুম সার্ভিসই নিয়েছি। যাই হোক, তো এখানে এই যে সকাল সকাল ব্রেকফাস্ট বুফে ওরা একদম সাজিয়ে রেখেছে, আর এটা কিন্তু একদম ফ্রি, তোমাদের এটার জন্য কোনো রকমের পে করতে হবে না। তো চলো কী কী আছে বুফেতে দেখে নাও। তো প্রথমেই কার্ডস ফুডস ছিল, এরকম কেক ছিল, তারপর ঠিক সামনেই এর আছে এরকম জুস, আর এটা কিন্তু অনেকটা ওই ফ্রুটি মাজা এই টাইপ। তার ঠিক পাশেই ছিল এরকম মিহিদানা কোল্ড স্যান্ডউইচ, এটা এরকম নর্মাল শসা টমেটো মেয়োনিজ দিয়ে বানিয়েছে, বেশ ভালো ছিল। সাথে ছিল বানানা, তারপর কর্নফ্লেক্স, কেলগস, তারপর এখানে একটা ব্রেড শেখারও একটা মেশিন ছিল, আর এখানে ছিল বাটার, তারপর অনেক ধরনের ইন্ডিয়ান ব্রেকফাস্টও ছিল, যেমন লুচি, তারপর ছোলার ডাল। এছাড়া সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টও ছিল, ইডলি সাম্বার, তারপর ইডলি চাটনিটা। আর এটা ছিল একটু বিদেশি কালচারের ব্রেকফাস্ট, যেমন সটেড ভেজিটেবল, পটেটো, তারপর এগ বয়েল। এছাড়া ছিল চা আর কফির অপশন। তো ব্রেকফাস্টের প্রত্যেকটা আইটেমই দারুণ ছিল, আর ব্রেকফাস্ট করে আমরা সবাই রুমে চলে এসেছিলাম, কারণ আমাদের 10টার মধ্যে রুমটা ছেড়ে দিতে হতো। তো তার জন্য এখানে আমরা যা যা লাগেজ ছিল সেগুলো সমস্ত কিছু। ফাইনালি পুজো শেষ, আজকে দশমী। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।